এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা পিকচারকে আপনি খুব সুন্দর করে এডিট করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা রিকোয়েস্ট আপনাকে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না। আপনি অবশ্যই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দিকে যেভাবে ক্লিক করেছেন, আপনি যে আশা নিয়ে ক্লিক করেছেন, আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে সেই আশাটা আপনার পূর্ণ হবে। কেননা অনেকে আমরা পিকচার এডিট করতে ভালোবাসি এবং পিকচারকে সুন্দর করে সাজিয়ে ফেসবুকে আপলোড করতে পছন্দ করি। তো কীভাবে একটা পিকচার সুন্দর করে এডিট করে ফেসবুকে আপলোড করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার সাথে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন, কেননা প্রতিনিয়ত এরকম ভিডিও আমি আপলোড করে থাকি। তো প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ফটোস এডিটর প্রো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি প্লে স্টোরে গিয়ে ফটোস এডিটর প্রো লিখে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। সেবা পেজে অনেক পেয়ে যাবেন এবং সেটা ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পর গেম টাইপের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সেখানে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন, ফটোস, কলেজ, ক্যামেরা। সেখান থেকে আপনি ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেখেছেন আমার গ্যালারি ওপেন হয়েছে। সেখান থেকে আমি আমার একটা পিকচার সিলেক্ট করে নেব, সেটা এডিট করব। এডিট করে আমি দেখাবো তো কীভাবে সেটা সুন্দর করে আপনি সাজাবেন, কী করবেন, টোটালি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাকে। তো একটা পিকচার আমি নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা পিকচার আমি সেখানে নিয়েছি। এখন যেটা হচ্ছে সেই পিকচারটা আমি কীভাবে এডিট করবো সুন্দর করে, ইচ্ছা করলে প্রথমে আপনি এখানে একটা ক্রপ একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করে দিলে আমি সেই পিকচারটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে আপনি সেটাকে আরও বড়ো করে নিতে পারেন বা ছোটো করে এভাবে ক্রপ করে নিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, সেটা ক্রপ হয়ে যাবে। সেটাতে ক্রপ হয়ে গেলে ক্রপ হয়ে যাবে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেখানে আপনি ফিল্টার দিবেন। দেখবেন ফিল্টারে ক্লিক করে দিলে সেখানে দেখবেন অনেকগুলো কালার চলে আসবে। আমি এভাবে কালার একটা চেঞ্জ করতে পারেন। এভাবে একটা আপনার যেটা চয়েস ভালো লাগে সেটাই নেবেন। এভাবে আমি তো এটাই নিলাম। এখন জায়গাতে আপনি জাস্ট শুধু খালি আপনাকে দেখানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাডজাস্ট কালার। তো অ্যাডজাস্ট কালারের মধ্যে সেখানে অনেকগুলো কালার আছে। তো কিছু কালার আছে প্রিমিয়াম আর কিছু আছে ফ্রি। তো এইভাবে আপনি ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনি ইচ্ছা মতো ব্রাইটনেস কমাবেন, বাড়াবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ব্লোয়ার, নিচে ব্লোয়ারে ক্লিক করে দিবেন। ব্লোয়ারে ক্লিক করে দেওয়ার এটা হচ্ছে, আপনি যদি ব্লোয়ারে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ব্লোয়ার মানে হচ্ছে কি, আপনি যদি সেটাকে এভাবে করে দিতে চান, হাইড করে দিতে চান, তো সে হাইড করে দিতে চান এরভাবে ব্লোয়ার সিস্টেম। তো এদিকে মাঝখানে একটা অপশন আছে, সেটা দিয়ে ব্লোয়ার আপনি শুধু খালি মনে করেন আপনি মুখটা রেখে বাকি সাইডে যতগুলো অপশন আছে সবগুলো আপনি ব্লোয়ার করে দিবেন। তাহলে এভাবে রেখে তারপর আপনি যদি এটা বাড়ান তো দেখবেন সাইডে যতগুলো আছে মানে পিকচারে যেটা ব্লো করেছেন সাথে দিয়ে সবগুলো হাইড হয়ে যাবে, পুরোপুরি দেখা যাবে না। তো সেটাও করতে পারেন, আমি দেখাচ্ছি না, আমি আপনাকে দেখানোর জন্য যা দেখলাম। লাস্টে আবার এভাবে আপনি যদি চান এভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে নিলে আমি সাইডে যা আছে সব দেখবেন যে ব্লোয়ার কালার হয়ে গেছে, হাইট হয়ে গেছে। আপনার শুধু খালি যে মেন পিকচারটা মুখটা সেটাই দেখবেন যে দেখা যাচ্ছে। তো আমি আপনাকে দেখানোর জন্য যদি এভাবে হয় তাহলে আপনি সেটাকে অ্যাপ্লাই ক্লিক করলে সেটা হয়ে যাবে। তো অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইট ফিক্সডে ক্লিক করে দিবেন। লাইট ফিক্সডে ক্লিক করে দেওয়ার পর ইচ্ছা করলে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই আপনার সাদা মুখের মধ্যে কীরকম যে কোনো কালার আপনি একটা দিয়ে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আপনি এইভাবে সূর্যের মতো তো অনেক আছে, সেখানে কিছু প্রিমিয়াম আছে, আপনি যদি সেখানে কিনে নেন তাহলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম যখন কোনো একটা পিকচার এভাবে দিবেন তো খুবই চমৎকার দেখাবে। তো এইভাবে দেখবেন অনেকগুলো কালার আছে, সেখান থেকে আপনি একটা সিলেক্ট করে আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নেবেন, করবেন। তো আমি সেটা দিচ্ছি না এখন, আপনাকে জাস্ট দেখানোর জন্য। তো তারপর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আপনি দেখতে ব্লেন্ডেতে ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সেখানে গ্যালারি থেকে আপনি আরেকটা পিকচার সেখানে নেবেন। তো সেখান থেকে আপনার যে কোনো একটা পিকচার সেখানে নেবেন। তো আমি আরেকটা পিকচার আমি নিচ্ছি, এখানে একটা পিকচার নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। তো দাঁড়ান আমি আমার একটা পিকচার নিয়ে আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন আমার এই পিকচারটা আমি নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পিকচারটা ইচ্ছা করলে আমি এইভাবে সুন্দর করে আমি সেটাতে অ্যাডজাস্ট করে দিলাম, দেখলে বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু সেটা আমি সেই পিকচারটার সাথে অ্যাডজাস্ট করলাম।
অ্যাডজাস্ট করলে এভাবে দেখে অনেক সিস্টেম আছে, আপনি যেগুলো দেখে নিতে পারেন, এখানে অনেক মজা। তো এভাবে আপনি একটা পিকচারের সাথে আপনার নিজেরই অন্য একটা পিকচার খুব ভালো করে সেখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এভাবে অ্যাডজাস্ট করে দাও, তারপর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। এভাবে অ্যাপ্লাই ক্লিক করে দিলে সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আরও ফিচার আছে সেখানে, তো আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি যদি দুইটা একসাথে এভাবে করতে চান, আপনি এভাবে একটা চেঞ্জ করে দেখেন, এভাবে দেখতে থাকেন, আপনার যেটা ভালো লাগে সেটা সেখান থেকে নেবেন। তো সেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এভাবে দেখতে পাচ্ছেন, আসলে খুব চমৎকার দেখা যাচ্ছে। তো এভাবে আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এভাবে আপনার যে লেয়ার, এইভাবে যদি আপনি যে কোনো একটা পিকচার এডিট করে আপনার যে কোনো বন্ধুবান্ধবকে দেখান, তাহলে কিন্তু সে অবাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কীরকমভাবে আমি এডিট করেছি। তো আরও সেখানে ফিচার আছে, আপনি সেখানে দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো স্টিকার আছে, আপনি সেখানে স্টিকার ইচ্ছা করলে স্টিকার লাগাতে পারেন, কোনো সময় আপনার গ্যালারিতে স্টিকার থাকলে গ্যালারি থেকে স্টিকার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আবার দেখতে টেক্সট, আপনি যদি সেখানে কোনো লেখা ইউজ করতে চান, তাহলে সেখানে কোনো লেখাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি ইচ্ছা করলে সেখানে লেখাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে লেখা ইউজ করে লেখা আবার স্টাইল করতে পারবেন। তো অনেক সিস্টেম আছে। তারপর আপনি সেখানে আপনি দিয়ে নিজে এভাবে আঁকতে চান, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি সেখানে ফিক্সার অ্যাড করতে চান, তাহলে সেখানে ফিক্সারও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার গ্যালারি থেকে নিয়ে আপনি আবার কোনো একটা এডির সাথে আবার কোনো ফিক্সার অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন সেখানে আমি ফিক্সার অ্যাড করলাম সুন্দর করে। ইচ্ছা করলে আপনি সেখানে আরও ফিক্সার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এডির মাঝখানে আপনি আমি জাস্ট শুধু করে দেখানোর জন্য আপনাকে এই এডিটে এই কোনা দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করলে ফিক্সার অ্যাড করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি আর লম্বা করতে চাই না। তো আজকের মতো ভিডিও নিয়ে চলে যাবো। দেখা হবে, ভিডিওটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও নিয়ে চলে যাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেট চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।